দুইজন। দুইজন? হুম। পুরুষ নাকি মহিলা? একজন পুরুষ একজন মহিলা। আচ্ছা, হিন্দু না মুসলিম? মুসলিম। দুইজনে মুসলিম? হুম। আপনারা কতদিন ধরে আছেন? আর জন্মের পর থেকে। জন্মের পর থেকে? কই থেকে লাগছে? বজ্রগাছা থেকে। হ্যাঁ, বজ্রগাছা থেকে। কি গাছ? বদ্রগাছা। বদ্রগাছ। গ্রামের নাম বদ্রগাছা। আচ্ছা, বদ্রগাছা। জি, বদ্রগাছা। আমি আর কই বট গাছ, তাল গাছের মতো একটা গাছের নাম বদ্রগাছ। বদ্রগাছা গ্রামের নাম বদ্রগাছা। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা বলছে। আপনার নবীনগর থানা? জি জি। আমার দর্শক শ্রোতা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। এই যে রোগী, তার সাথে নাকি জন্মের পর থেকে জিন। আপনারা ওরা যে কথাগুলো বলে সত্য বলে না মিথ্যা বলে একটু আমাদের কইয়েন। সত্য? এই, তোমরা তার সাথে কেন লাগছো? ও আমাদের খেলার সাথী, তার জন্য। খেলার সাথে? হুম। কেন তোমাদের খেলার সাথে হবে কেন? তার তো জামাই আছে, আসলে বাচ্চা কাচ্চা জানি। আছে। হ্যাঁ, জানি আমি। তো জানো, তাইলে তোমরা লাগছো কেন তার সাথে? কি কি ক্ষতি করছে এই পর্যন্ত তার? তার শাশুড়ি বেশি ক্ষতি করছে। আর কি করছো? আর কই কোনো কিছু করেনি। হ্যাঁ, আর কই কোনো কিছু করেনি। তোমরা কি কি করছো তার সাথে? আমরা কোনো কিছু করিনি। তোমরা কোনো কিছু করো নাই? না। তোমরা মোট কয়জন? দুইজন। এই দুইজনের বাহিরে আর কয়জন? আননি। সত্য কথা বলো। সত্য কথাই। তারা তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে, তোমরা যাও নাই কেন তার শরীর চাইরা? আমরা তো ওয়াদা দিয়ে দিছি আমরা আর কোনো সময় আসবো না। তাইলে আসলা কিভাবে? আপনি ডাকছেন তার জন্য আসছি। কবে ওয়াদা দিছিলা? ওয়াদা দিয়েছিলাম কবে? উজ্জ্বল মিয়ার সাথে। হ্যাঁ, উজ্জ্বল মিয়ার কাছে ওয়াদা দিয়ে উজ্জ্বল দিয়েছিলাম। মিয়াকে স্বামীর সাথে ওয়াদা করছিলা তোমরা আর আসবে না। হুম। তাইলে আজ আবার আসো, তোমরা অশান্তি করো, এই জন্যই তো রুগীরে নিয়ে আসছে। আমরা ওয়াদা দিয়ে দিয়েছিলাম আর জীবনে আসবো না। তাহলে আমরা আসিনি, এর মধ্যে তো কোনো কিছু ক্ষতিও করিনি। ক্ষতি জিজ্ঞাসা করো না। করেন। তোমাদেরকে যে আমি আটকাই যে এখন টের পাইছো এটা? তোমার তার যে আমি বন্দি করছি এটা টের পাইছো? পাইছি। যাওয়ার কোনো ক্ষমতা আছে? আছে। তোমাদের বাপেরও ক্ষমতা নাই, চেষ্টা করে দেখো, যাইতে পারবা না ইনশাল্লাহ। এটা কোরআনের বান। এটা কি রশিদ দেয়া বানছি নাকি, সুতা দেয়া বানছি নাকি যে পিসকায় পিসকায় চলে যাইবা? হ্যাঁ, এখানে আইসা পৃথিবীর কোনো পালোয়ানের ক্ষমতা নাই আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে যাওয়ার মতো। তোমাদের আছে নাকি? থাকলে বলো। হ্যাঁ, না, নেই। কেউ কে আছে তোমাদেরকে এখান থেকে মুক্ত করার মতো? নেই। হ্যাঁ, তোমরা নিজেরা মুসলমান পরিচয় দিলা, মুসলমান পরিচয় দিয়ে একটা মুসলিম পরিবারের মেয়েকে কষ্ট দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? কথা কয় না কা? ঠিক হচ্ছে নি? ঠিক হয়নি। হ্যাঁ, ঠিক হয়নি। কি কি ক্ষতি করছে এই মেয়ের? মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বলো। এ পর্যন্ত কোনো কিছু ক্ষতি করিনি আমরা। কোনো ক্ষতি করো নাই? না। হ্যাঁ, না। তাহলে এই তোমরা চুরি করছো কেন? কি চুরি করছি আমরা? এই যে তারা বললো শুরুতে আলমারি ফিলা টাকা নিয়ে গেছে। মুরব্বী বলেন না। আলমারি ফিলা 3000 টাকা প্রথম নিছে। হুম তারপরে 8000 টাকা নিছে। হুম তারপরে 3000 টাকা নিছে। হুম তারপরে 50 টাকা নিছে। হুম। তারপরে 15000 টাকা নিছে। এর মার কারণে জিনিসটি নিয়ে 10000 টাকা বিক্রি করছে। নিয়ে মার্কেট করে দিছে। ওই যে আমরা তো ওর কোনো ক্ষতি করিনি, আর যা টাকা নিচ্ছে তো আমরা কোনো কাজে লাগেনি, ওর কাজে লাগাইছি। এগুলা করছো কেন তোমরা? সে তো এরকম ছিল না। 30000 টাকার জিনিস 10000 টাকা বিক্রি করছে। হ্যাঁ করছি, তো সমস্যা কি? ওর কাজে তো লাগাইছি, আমরা তো আর কোনো নিইনি। তো ওর কাজে লাগাইবা কেন? ও তো সে যদি স্বাভাবিকভাবে তার মা বাবাকে বলতো তাহলে তো ওরা দিত, জামাইকে বললে জামাই দিত। তোমরা এভাবে চুরি করতা কেন? আমরা তো চুরি করি নাই। ও যখন অসুস্থ ছিল 2 মাস না খাইছিল, ওর হরিজন বানটান দিয়া ফালাই রাখছিল, তখন আপনারা কইছিলেন? তখন কইছিলেন? তখন তো ওরা আমার কাছে নিয়ে আসে নাই, তখন তো আমি ছিলাম না। তারপরে বালিশের নিচে নিচে 2টা চাবিজ ফালাইছিল, ওইটা আমি বলে দিছিলাম যে তুইলা ফালাইতো। তো এগুলা জানি করছে, তো আমরা ওর বাঁচার জন্য ধরে নিয়ে গেছিলাম। তাই নাকি? মানে তোমরা যা করো ভালো করো, তাই নাকি? সবাই তো সমান না। মানে তোমরা ভালো করো? হ্যাঁ। তোমার তান্দ্রে যে এখন আমি জবাই করে ফেলবো, এটা বুঝতে পারতেছো? কথা বলে না কেন? করেন, সমস্যা নেই। হ্যাঁ, করেন। তার শরীরে গিট বা বান কয়টা মারছো কেডা? তোমরা? কারে? এই মেয়েরে? আমরা বান মারিনি এখনো। মারো নাই? না।
হ্যাঁ পেটের ব্যথা হইছে কেন? হ্যাঁ পেটের ব্যথা দিছো কেন? ওর জরায়ুর সমস্যা হয়েছে, ওর পেটের ব্যথা ওর কারণে হয়েছে। কোরআন শিক্ষা করা বন্ধ করলো কেন? হ্যাঁ এগুলা করছো কেন? ওই দিন নামাজ পড়তেছে, তো সমস্যা কি? তো কোরআন শরীফও পড়তেছে। পড়তেছো নি? হ্যাঁ, আপনি জিজ্ঞেস না করলে আপনি ওর স্বামীর জিজ্ঞেস করেন, তা- হয়তো ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে। একদিন বলছে তা ওর পেটের সমস্যা দিছো কেন? ওর কোনো সমস্যা নেই পেটে। দুটো বাচ্চা মাইরে এবার ঢুকে দিছে। কি রে বাচ্চাটি চলো দেখতে পারে এই সত্য কথা বলে না কেন এখন? সত্যি কথাই বলতেছি, হ্যাঁ ওর কোনো কিছু কয়নি। বাচ্চাটি মেরা লেগো এই ওর জামাই থেকে ওমান, হ্যাঁ তো ওর যে নিয়ে জায়গা মাঝে মধ্যে তো আমার মামা মামি খুব টেনশন ফিল করে। তো এই কোথাও বিচার না পেলে এই পরে লাস্টে কবিসের কাছে যায়, আর গেলে আইনা দেয়, পরে আনলেই ও গরম কথা বলে, বলে তোর দুইটা নাতি আছে, নাতি মেরে ফেলাম মনে, আর তো আমরা তো আরো আতঙ্ক থাকে। এই কথা নিয়ে জামাই থেকে 15,000 টাকা আনছে। 15,000 টাকা আনছে, মানে টাকা টাকা গেছে হসপিটালে। না মনে না ঢাকা গেছে গা? না, না, না। ঢাকা গিয়ে কি করছে? এর মাস এই ঢাকা কোথায় নিয়ে গেছিলা তারে? টাকা আমাদের ওই এখানে নিয়ে গেছিলাম, ঢাকায় কেন নিছিলাম? নিয়ে গেছিলাম এমনিতেই। গোরানি গারানি লেগে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা কি তার স্বামীর কাছ থেকে সারাইতে চাও নি? না, স্বামী ভালো না, কেন? এমনিতেই ভালো না, গাঁজামদ খায়, সংসার প্রতি কোনো ইয়া নেই। টাননি? হুম, হ্যাঁ তো তোমাদের সমস্যা কি? তোমরা আমাদের কোনো সমস্যা নেই। তোমরা মাইয়ারে নিয়ে চলে যাও কেন ঘর থেকে? সমস্যা হয়েছে দেখে তো লেগে গেছি না, তো এত বছর কি আমরা দেয়া দিছি না? তোমরা কি এখন কি চাও? তোমরা নিজেরা বিয়ে শাদী করে নিবা না কাউকে বিয়ে করাইবা? না, আমরা বিয়ের সাথে করাবো না রে। তো তোমরা করবা না? আমরা তো ওরা ছাড়া দিয়ে চলে গেছি, তো আমাদের কিসের জন্য আইনে সেই অবস্থা করতেছে? যে তুমি তারে নিয়ে ঢাকা গেছিলা কেন? এমনিতে নিয়ে গেছিলাম, ঘরের মধ্যে অশান্তি করে, শাশুড়ি অশান্তি করে। ঢাকা নিয়ে কোথায় রাখছিলা তারে? কেন? কিভাবে কোথায় রাখছিলা? এটা ঘরের মধ্যে রাখছিলাম। ওইটা ঘর কি কারো আত্মীয় স্বজন নাকি? না না না, হ্যাঁ কারো আত্মীয় স্বজনে না। তো তারা একটা ঘরের মধ্যে নিয়ে রাখছো, কেউ দেখে নাই? না, কেউ দেখে নাই। আমরা সিলেটে নিয়েছি। ছেলেটা কত জানে নিয়ে গেছে চিন্তা করছেন? এই খারাপ গুলা শয়তান গুলা মাইয়াটা না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। জিজ্ঞেস করেন কেন রে? আর আনিয়ে নেয় এটা। অ্যাম্বুলেন্স জায়গার আগে হুজুর, মানে আমাদের বাড়ি থেকে কুমিল্লা কোম্পানিগঞ্জ নাম শুনছেন কখনো? আমাদের বাড়ি থেকে কুমিল্লা কোম্পানিগঞ্জ প্রায় 31 কিলোমিটার রাস্তা, ওইখানে ফেলা দিয়ে চলে যায়, এটা গুলো কষ্ট করে সবাই ওইখানে ফেলা দিয়ে চলে যায়। তো ওই এখন আমরা আনছি কেন রে? অজ্ঞান হিসাবে অর্গানাইজেশন করে ফেলা দিয়ে দুইটা মহিলার সামনে দিয়ে গেছে কত যে মোবাইল নষ্ট করছে হুজুর, কত যে সিম নষ্ট করছে, মানে বলার মতন নাই। কি রে? আমি কইছিলাম না তুই মরিয়ম বড় না আল্লাহ বড়, আমি একটু দেখে দেব। আমি এই আল্লাহর কাছে আনছি, দেখ তোর কোন অবস্থা করেছি। তোর সাথে চ্যালেঞ্জ করছিলাম কি রে? 3 বার ক- করেছিলাম। কথা কষ্ট করে তোদের লজ্জা কি করে কথা না? কইতো? তাই মাইয়ারে লইয়া বিভিন্ন জায়গায় বাকছিলে কেন? কি করতে? কেন কি করতে গেছিলে তোরাই তো বলবে। বাকছিলে কেন তার নিয়ে? তার নিয়ে অশান্তি করছিল, লেগে নিয়ে গেছি। সমস্যা কি? হ্যাঁ সমস্যা সমস্যা না? কি? অবশ্যই সমস্যা। তাদের মান সম্মান নষ্ট হয় নাই? জি হ্যাঁ। কিসের মান সম্মান? 3 মাস ধরে না খাই জানে আসলো, তখন তার মান সম্মান কই আসলো? 3 মাস ধরে না খাইয়াছিল নি? হ্যাঁ, ঘরের মধ্যে অশান্তি ছিল, তখন তোরা কই আসলি? হ্যাঁ কই আসলি? হ্যাঁ তুমি তাদেরকে জিজ্ঞেস করো তুমি। তাদেরকে জিজ্ঞেস করতে কি? তার সাথে তো আমি ঘন্টার পর ঘন্টা অনেক সময় কথা কইছি, কথা- এমন না যে কথা কইনি। শরীর আইসা কথা বলছো? হ্যাঁ, কথা বলছি এমটা। তো তুমি যে বিভিন্ন জায়গায় নিয়ে গেছো, এখন পারবা নি না যাইতা? না, এখন পারবো না। কেন পারবা আমি না? তো অর্ডার দিয়ে দিচ্ছি, আর কোন সময় নেবো না। তো কিসের জন্য আমি নেবো? তাই এখন তুই পারা শক্তি আছে নি? তোরে তো আটক করে ফেলাই দিরে। আমি নেবো না এখন আর, হ্যাঁ নেবো না। যদি বান চাইরা দিয়ে নিয়ে যাইতে পারবে নি? না, নেবো না। হ্যাঁ না, অর্ডার দিয়ে দিচ্ছি, অর্ডার দাম আছে। মরার আগে আর কিছু বলবে? না। হ্যাঁ মরার আগে তোদের কোনো ইচ্ছা আছে? কিসের ইচ্ছা আছে? হ্যাঁ কিসের ইচ্ছা? তোরাই তো বলবে কোনো ইচ্ছা আছে কিনা। আমরা কোনো ইচ্ছা নেই। তো তোদেরকে যে মাইরা ফেললাম এখন, মারা ফল, সমস্যা কি? এই পরিবারে কার কার ক্ষতি করছো তোরা? এর কোনো ক্ষতি করিনি। পরিবারে ওরা ভালো জন্য বলছি যে ওরা ওই বাড়ির থেকে চলে যায়, তোরা ওই অহন্য লড়ছে না ওই বাড়ির থেকে। ওই বাড়ি থেকে চলে যাবে, কোনো বাড়ি কি বানাই দিয়ে চলে যাওয়ার জায়গা নেই? এটাই কথা। হ্যাঁ ওরা এখান থেকে লড়ে না কিসের জন্য? ওরা জন্য ক্ষতি হইব, এটা দেখে না? কিসের ক্ষতি? কে করবে ক্ষতি? ক্ষতি আছে, আমি ওর কাছে সবকিছু বলছি, শুনে নেই। কার কাছে?
চতুর্দিকে দুশ্মন আছে, শত্রু আছে। এটাই নেই। টাকাগুলা বেচে দিছি, টাকাগুলা পাই নাই। ঠিক আছে, তাদের কি করবো? এদেরকে জবাই দিয়ে দেই? জি বলে জি জি এরা কথা হয় না। এই এদেরকে কি বাসায় রাখবো না না জবাই না দিয়ে দেবো? মায়ের একবার চালাই করে দেয় একবার জ্বালায় পরে চাটনি ফেরা লেতাম। একদম কিছু কইবা আর মরার আগে? না আর বড় কোনো কিছু কষ্ট করবো না। হ্যাঁ না কষ্ট হইতে পাইতে শেষ। কত কষ্ট করে পাইছি, কত কষ্ট করে পাইছি, হিসাব নাই। একটু নিচে, এটা একটু। আরে বাবা, এটা রাখেন, পুরুষ না। হাতে ধরে নাই আর। এদিকে না, ওইদিকে হাতে ধরে, হাতে। এখানে বিসমিল্লাহ। হাতে ধরে। আর কইছে হাতে ধরতে না। সারেন জবাই হয়েছে। বললাম হাতে ধরবে, উনি ধরে আমার হাতে। হাতে আমার দড়ি নেই। দেখছেন না, হাত আমার হাতে ধরে না। আপনি ধরবেন না? বুঝতে পারি না। বুঝতে পারতেছে না। আল্লাহ, এই যে মাথার চুলটা ডাইকা দেন, কাপড় দেন। জবাই হয়ে গেছে, জোরে সবাই বলে আল্লাহু আকবার। দেখি, বললাম চুলটা ডাইকা। হ্যাঁ, উঠান, আল্লাহর হুকুমে উঠান। কুম বিইذنিল্লাহ। উঠান। 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 উঠান তো। উঠান, দেখি উঠান তো। না না, ধরা লাগবে না, উনি নিজে উঠবে। উঠান তো। হ্যাঁ, উঠান উঠান উঠান। আমাদের কিছু কাজ আছে, বাকি আছে, তাড়াতাড়ি উঠান। উঠেন। হ্যাঁ, মাথার কাপড়টা ঠিক করেন। উঠেন। এগুলোকে বইলা দিতে হয়, মহিলা মানুষ কাপড়। ভিডিও করে দেখি করে। উঠা বসো, উঠা বসো তো। একটু আগে বসো। এনেবো এনেবো বস, আপনার জায়গা বসো। এটি কি তা? এদিকে তাকাও। নাম কি তোমার? মরিয়ম। উনি কে? আমার বউ। উনি? আমার আম্মু। উনি? আমার ভাই। আর পিছনে? আসিয়া। আসিয়া কে? আমার বই। চোখ বন্ধ করো, দেখো লাশ কয়টা দেখা যায়। ভয় পেয়ে না, চোখ বন্ধ করো। হে আল্লাহ, হে শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো। কয়টা দেখা যায়? দুইটা। জোর এখন না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গলা কাটা না লাগানো। কাটা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থুতু দেন, নিচের দিকে আগুন ধরে দাও ইনশাআল্লাহ। দেন, দেন, থুতু দেন। আর তাকাচ্ছে কেন বা? থুতু দেন, 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 দেন। আগুন ধরছে নি সব দুইটা গায়ে? হ্যাঁ, কম না বেশি? বেশি। আচ্ছা, জোর এখন না, আলহামদুলিল্লাহ। ওনারা অনেকদিন ধরে চেষ্টা করতেছিল আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে। ভাগ্যের নির্মম পরিহাস। আমি ঢাকা যাব, ঢাকা যাওয়ার আগে ওনারা সিরিয়াল নিয়েছিল, কিন্তু ঢাকা যাওয়ার পরে এসে ওনারা বাসা পায় নাই। কয়েকদিন জি, 3 দিন করছি। 3 দিন করছে না। হ্যাঁ, এই মুরব্বী কিন্তু সরাসরি আইসা সিরিয়াল নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। জি, জি। পড়তেছে নি গো? পুরা শেষ হয়ে গেলে বলবা আগুন কম না বেশি? হ্যাঁ, এখন কমতেছে। কমতেছে। আচ্ছা, একদম ফুইরা শেষ হয়ে গেলে বলবা, একদম ফুইরা শেষ হয়ে গেলে বলবা, ঠিক আছে?
জায়গাটা আসা আসা এই মেয়েটা ডরাইছে ছিল মেয়েটা আম্মু 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 এইসব তো এই মেয়েটা খুব পর্দাশালী বুঝলেন, মেয়েটা কোরআন শরীফ পড়ে, নামাজও পড়তো। আর ঘর থেকে বাড়ি হ্যাঁ, রাইতে বেলা ঘুমাইলে মা রে বাপরে শিক্ষা দিল। সেনি আগুনে পুরা শেষ নিল। শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, লাশের কাছে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। এটা শুরুটা, এটা দেওয়াটা। জুড়ে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন হুজুর? 3 জন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হলে বস্তা বইরা টাইনা টাইনা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন রোগীর চোখের সামনে আর না বাসে। কিভাবে নিচ্ছেন? পালঙ্গ করে। হ্যাঁ, খাটিয়ায় তুলে। ঠিক আছে, হ্যাঁ হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। নিচ্ছেন নি? নিতেছি। যখন আর কিছু দেখা যাবে না তখন বলবেন। আর দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এই লাশগুলো তাকান আপনি আমার দিকে, তাকান। কি নাম আপনার? মরিয়ম। মরিয়ম। যে এই যে লাশগুলো যে আপনার চোখের সামনে জবাইয়ের পরে দেখছেন আপনি, এরপরে আগুনে পুরানো হয়েছে হুজুর দ্বারা দাফন কাফন হয়েছে, এগুলা কি আমি বলছি না আপনি নিজে বলছেন? কথা বলেন, এদিকে তাকান। কে বলছে? তুমি কইছো নাকি? না, হুজুরে বলছে। কে? আমি তো মনে হয়। বা এতক্ষণ কি হয়েছে মনে নাইনি তোমার? যে লাশ যে পড়ছে এটা দেখো নাই? দেখছি। দেখছো? এটা কি সত্য বলছো না মিথ্যা বলছো? সত্য। জিনগুলো কি আছে না শেষ? শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জুড়ে বলুন আমিন। আমিন।